ছোট্ট অম্বিকার পাশে থাকতে সুদূর কলকাতা থেকে ছুটে এলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার। নদিয়ার রানাঘাটের ছোট্ট অম্বিকা বিরল রোগ আক্রান্ত, যার চিকিৎসার জন্য প্রয়োজন 16 কোটি টাকা। ইতিমধ্যে বহু মানুষ, বিভিন্ন সংস্থার অম্বিকার ও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। আর রবিবার নদিয়ার রানাঘাটে অম্বিকার পাশে থাকতে কলকাতা থেকে তার বাড়িতে আসলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার ও তার টিম। এদিন পায়েল সরকার অম্বিকার পরিবারের হাতে 1 লাখ টাকার একটি চেক সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পাশাপাশি সকলকে আরও একবার এই ছোট্ট শিশুর অম্বিকার পাশে থাকার বার্তা দিতেও শোনা যায়। এদিন পায়েল সরকার ছাড়াও পায়েল সরকার অর্গানাইজেশন এবং একটি মেম্বার হুগলি জেলার গ্রুপের সাহিল মল্লিক ও নিজের উপার্জিত কিছু টাকা ও কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন অম্বিকার হাতে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এবং আমার টিমের পক্ষ থেকে আরো মানে ওর মানে বাচ্চাটি, ওটা হচ্ছে সঞ্জীবের বাচ্চা, মানে আমার অর্গানাইজেশনের মেম্বার বর্ষা ঘোষ, যার 6 বছর বয়স। ও 6 বছর না, ওর বয়স কত? 6 বছর। 6 বছর বয়স, যে নিজের স্কুলের টিফিনের টাকা ও লক্ষ্মীর ভারে জমিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে যখন দেখেছে যে আমার ছোট্ট বোন অস্মিকার এরকম অবস্থা, সেখানে সেই মুহূর্তে দাঁড়িয়ে ও নিজের টিফিনের জমানো টাকা, সেই লক্ষ্মীর ভার ভেঙে ওকে 6,000 টাকা এবং সঞ্জীবের পক্ষ থেকে আরো 20,000 টাকা এবং তার সাথে সাথে ওর যাবতীয় যত সামগ্রী লাগবে সব মিলিয়ে আমরা ওকে প্রায় 1 লক্ষ টাকার মতো আমরা তুলে দিচ্ছি, সব সামগ্রী এবং সব টাকা মিলিয়ে, যাতে ওর ট্রিটমেন্টের জন্য আমরা প্রত্যেকে চাই। এবং আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো, যাদের যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকে যেন এগিয়ে এসে আমাদের এই ছোট্ট শিশুটিকে সুস্থ করে তুলতে পারি, যাতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের এই অস্মিকা সুন্দরভাবে হেসে খেলে যেন ওর মায়ের কোলে, ওর বাবার কোলে সুন্দরভাবে ফিরে যেতে পারে এবং একটা নতুন জীবন পায়। এটাই আমার বক্তব্য। তো তোমাদের যত সামগ্রী আছে তোমরা এটা ওর জন্য বর্ষা, মানে ও যে এই বয়সে ওর ছোট্ট বোনটিকে সুস্থ করবার জন্য এটা করতে পারে, তার জন্য একটা গ্র্যান্ড স্যালিউট। এবং ও কিন্তু এসছে সাগরদিঘি থেকে, মানে মুর্শিদাবাদ থেকে। এত সকালবেলা ওর বাবা এবং ওর মাও আছে এখানে, সাগরদিঘি থেকে বেরিয়েছে। ওটা সুদীপা কোথায়? একটা সুদীপা আছে, আমাদের সুদীপা, মানে যাকে ছাড়া আমি আজকে অস্মিকার কাছে পৌঁছতে পারতাম না, ঠিক আছে? তো ও আমার মানে বোনের মতোই, মানে ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে ওর বাবা মা আমাকে নিজের বড় মেয়ে বলে। সো আমার মানে পুরো টিম এসছে আজকে অস্মিকার বাড়িতে এবং আমরা চাই, এবং আমার অসুখ যেটা আমি ওর মার মুখে শুনলাম, উনি বলছিলেন অত্যন্ত ইমোশনালি কথাগুলো বলছিলেন যে যা হয়, মানে সদ্যজাত শিশু সে যদি ঠিকমতো মুভমেন্ট না করে বা হাত পা, যেটা উনি বলছিলেন যে হাত পা নাড়াচাড়া না করে, তখন প্রত্যেকটা বাবা মার মনেই একটা প্রশ্ন জাগে যে আমার সন্তানের হঠাৎ করে কী হলো, এমন কি হলো যে সে তার বয়স বাড়ার সাথে সাথে তার হাত পা ঠিকমতো নাড়াচাড়া করছে না। তো সেক্ষেত্রে যখন ওনারা জানতে পারলেন যে এরকম একটা সিনড্রোম দেখা দিয়েছে, তখন ওনারা বললেন যে 16 কোটি টাকা মতো খরচা এই ইঞ্জেকশনটা পুশ করতে, বা ইঞ্জেকশনটা দিলেও ওনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তখন সেখানে যখন আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম, একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ে, যাকে আমরা তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারলে যে আনন্দটা আমাদের হতে পারে, তার থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। কারণ ওর এই সুন্দর হাসিটা কিন্তু অমূল্য, অর্থাৎ এটা কোনো টাকা দিয়ে, কোনো পয়সা দিয়ে তাকে কেনা যায় না। তাই আমার মনে হয়েছে এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে অস্মিকার হাতে তার আমাদের সাধ্য মতো প্রায় 1 লক্ষ টাকার মতো এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা যা সামগ্রী, যেটা ওর জীবনে কাজে লাগবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও সমস্ত কিছু, সেই সব কিছুই কিন্তু তুলে দেওয়া হলো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। যেখানে আমার ছোট্ট একটি বোন ছিল, বর্ষা দাস, মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এসছে, যে নিজের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে, মানে ও নিজের টিফিনের টাকা, ওকে যারা মানে রিলেটিভসরা তাকে যে টাকা পয়সাগুলো দিত, সেগুলো আস্তে আস্তে জমিয়েছিল। যখন সোশ্যাল মিডিয়ায় একদিন হঠাৎ করে ও গেম খেলতে খেলতে এই ছোট্ট বোনটিকে দেখে, তখন ওর বুকটা কুঁকড়ে ওঠে, ওর মন কেঁদে ওঠেছে। ওর মনে হয় যে আমার এই ছোট্ট বোনটিকে আমি ওর বাবা মার কোলে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেবো। সেখান থেকেও কিন্তু ও 6,000 টাকা নিজের ওই লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে সেই বাচ্চাটিকে কিন্তু ও আজকে কিন্তু ওর সুস্থ হওয়ার জন্য কিন্তু ও খরচ করার জন্য দিল। তো আমার মনে হয় যে বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে এই জাগরণটা যেন হয়। একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার বাবা মা এতটা লড়াই করছে জীবন যুদ্ধে, তাকে যেন আমরা ওর বাবা মার কোলে ফিরিয়ে দিতে পারি, এটাই আমাদের ইচ্ছে, আর কিছু না। অল্প সময় তার মধ্যে যে মানুষের যে আবেগ, এটা তো নিশ্চয়ই কাজ করছে। আপনি যেমন সুদূর কলকাতা থেকে এসছেন, তা মানুষ কি একটু সাহায্য করতে কি একটু
আটকে যাচ্ছে না? দেখুন, মানুষের মানসিকতাটাকে তো আর জাগ্রত করার আমার মনে হয় না সে নিজের বিবেককে জাগ্রত বোধ করতে পারে। কারণ আজকে আমরা যদি মনে করি যে আমাদের সামর্থ্য মতো আমরা ওকে কিছু দেবো, তাহলে কিন্তু ওর ট্রিটমেন্টটা হয়ে যায়। ওর এখন 7,69,00,000 টাকা জোগাড় হয়ে গেছে। তো এই যে বাকি টাকাটা যারা আমাদের বাংলার মানুষই পারে সেটা জোগাড় করে দিতে, আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি নিজেদের পকেট থেকে 10 টাকা করেও দেয় তাহলেও কিন্তু ওর ট্রিটমেন্টটা হয়ে যাবে। তাই আমি বাংলার মানুষের কাছে আমি করজোড়ে নিবেদন করব যেন আমরা প্রত্যেকটা মানুষ ওর পাশে এসে দাঁড়াতে পারি, নিজেদের সামর্থ্য মতো 10 টাকা অন্তত দিয়ে এই বাচ্চা মেয়েটি এবং ওর বাবা মার পাশে এসে দাঁড়ান। থ্যাংক ইউ। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।